কবে পাবো, কত পাবো? সুপ্রিম কোর্টের ডিএ মামলায় নির্দেশের পর নবান্ন থেকে নবমহাকরণ সমস্ত কর্মচারীরা আলোচনায় মশগুল। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীরা গত 16ই মে থেকে এই 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ পাওয়ার পর থেকে আমি আপনি সবাই হিসেব করছি। নির্দেশ জারি করেছে 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ডিএ মিটাতে হবে। দেশের সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ পাওয়ার পর কর্মচারী মহলে একটা আলোচনা চলছে, হিসেব নিকেশ চলছে। যে খবর উঠে এসেছে আনন্দবাজার অনলাইন ডিজিটালে, যে নবান্ন থেকে নবমহাকরণ, বিধানসভা থেকে খাদ্য ভবন, সর্বত্রই কর্মচারী মহলে আলোচনা যে কবে পাবো আর কত পাবো। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতা ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে। তাতে বলা হয়েছে 2009 সালে বামফ্রন্ট সরকারের আমলে জারি হওয়া রিভিউ পে অফ অ্যালাউন্স অর্থাৎ রোপা 2009 অনুসারে 25% বকেয়া দিয়ে পাবেন কর্মচারীরা। 2009 সালে পঞ্চম বেতন কমিশনের যে জারি হওয়া রোপা তার মেয়াদ শেষ হয়েছে 2019 সালে। 2019 সালের পরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী যারা আছেন ওই 25% ডিআর পাবেন না, যারা 2019-এর পরে যোগদান করেছেন। আর যারা 2009 সালের থেকে বা তার আগে সরকারি কর্মচারী ছিলেন, কর্মরত ছিলেন, ওনারাই ওই 10 বছর সময়কালের বকেয়া ডিএটা পাবেন। 2009 সালের পরবর্তী 10 বছরে যে সমস্ত সরকারি কর্মচারী আছেন সেই সময়কালের ভিত্তিতে ডিএটা কত হবে সেই হিসাবটা সবাই করছে। তবে এক্ষেত্রে সমস্ত কর্মচারীর ডিএর পরিমাণ কিন্তু এক হবে না। আর সেই নিয়েই জোর হিসেব কষা শুরু হয়েছে। মোবাইল ফোন, ক্যালকুলেটর ঘন ঘন হিসেব করছে, নিজেদের ডিএর পরিমাণ যাচাই করছে এবং সেই সম্পর্কে আলোচনা করছেন সরকারি কর্মচারীরা নিজেদের মধ্যে। সেই হিসেব উঠে এসে যে তথ্য বলছে, কোনো আধিকারিক লক্ষ টাকার বেশি ডিএ পাবেন। আবার 2015 থেকে 2018 সালে যারা চাকরি করছেন সে সমস্ত কর্মচারী কয়েক হাজার টাকা ডিএ পাবেন। তবে ডিএ মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে আছে। সুপ্রিম কোর্ট আবার কী নির্দেশ দেয় সেদিকে সবার নজর রয়েছে। কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন যে কর্মচারীরা এমন আলোচনায় যেটা মশগুল রয়েছে এটা স্বাভাবিক, এতে অস্বাভাবিকতা কিছু দেখছে না। সরকারি কর্মচারীদের মধ্যে এমন উৎসাহটা থাকাটাই স্বাভাবিক। দীর্ঘদিন লড়াইয়ের ফলে কর্মীরা এমন নির্দেশ পেয়েছে যেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা প্রথমবার পাবেন। 2019 সালে যারা সরকারি কর্মচারীরা যোগদান করেছে তারা এখন 37% ডিএ থেকে বঞ্চিত। এটা একটা বিশাল বঞ্চনা। ফলে বকেয়া 25% ডিএ যখন পেয়ে যাবে তারপরেও কিন্তু লড়াইটা থেমে থাকবে না এবং সরকারি কর্মচারী মহলে এই আলোচনাটা হওয়াটা স্বাভাবিক। অপরদিকে বঙ্গীয় শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেছেন যে অনেকদিন পর কোনো অভুক্ত মানুষ একসঙ্গে অনেক খাবার পেয়ে গেলে কোনটা আগে খাবেন কোনটা পরে খাবেন তা নিয়ে যেমন ভাবতে শুরু করেন, এখানেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকদিন পর বকেয়া ডিএ না পাওয়ার পর যখন মহামান্য সুপ্রিম কোর্ট এরকম একটা নির্দেশ দিয়েছে যে 25% বকেয়া ডিএ পাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সরকারি অফিসগুলো আলোচনা হচ্ছে এবং সকলে জানতে চাইছে তাদের পাওনা কত, তাদের বকেয়া কত রয়েছে। তৃণমূল কর্মচারী সংগঠন ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়কের কথায় যে আমাদের সংগঠনের অধীনে সরকারি কর্মচারীবৃন্দ মুখ্যমন্ত্রীর ওপর আস্থাশীল এবং সুপ্রিম কোর্টের রায়ে যখন ডিএ দেওয়ার ঘোষণা করেছে তখন মুখ্যমন্ত্রী যথাসময়ে সেই রায় কার্যকর করবেন বলেই বিশ্বাস। এ নিয়ে আমাদের কোনো পৃথক বক্তব্য নেই। অতএব ডিএ 6 সপ্তাহের মধ্যেই
পাওয়া যাবে। এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত ধীরে ধীরে। অবশ্যই পরবর্তী আপডেটটি আসবো আপনাদের সামনে। আমি শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।